ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা ইসলামিক সংস্কৃতি তথা বাঙালি ইসলামী সংস্কৃতির পক্ষে আমরা। কিন্তু কেউ যদি এই শহরের মানুষ তারা সিনেমা দেখে না, এই জন্য সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এখন যদি কেউ এসে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সিনেমার রূপান্তর করতে চায়, সেটা আমরা বরদাস্ত করব না। ঠিক তেমনি ভাবে ব্রাহ্মণবাড়িয়াকে বিভিন্ন ভাবে বিভিন্ন টেক দিয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছে গতকালকে জনাব রুমিন ফারহানা, উনি ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছে। আমি ওনাকে সাবধান করব, রবিউলের মতো পিলারি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের সামনে টিকতে পারে নাই। হাসিনাকে আমাদের গলার টাইম নাই। ব্রাহ্মণবাড়িয়ার সাথে হাসিনা টাক্কর লাগছে, হাসিনা দুইবার নিঃশেষ হয়ে গেছে, আর আপনাকে তো আমরা হিসাবই করি না। এজন্য আপনাকে সাবধান করে দিব, আগামীতে যদি আপনি কোনো কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা যে ইসলাম লালন করে সেটা লালন করে কথা বলতে হবে। আপনি চাচ্ছেন এই দেশকে রাম বামদের দেশ বানানোর জন্য, আপনি চাচ্ছেন শাহবাগীদের মতামত, তাদের মতাদর্শ সরাইয়ের আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিষ্ঠা করার জন্য, আপনার এই স্বপ্ন পূরণ হবে না কখনো ইনশাআল্লাহ। আপনি একজন জনপ্রতিনিধি, গতকালকে মানববন্ধন করছেন, আপনার আশপাশে 8-9 জন লোক আমরা দেখছি। আমাদের মুরব্বীরা, তারা শুধু তাদেরকে আমরা বলছি, তারা আমাদেরকে বলছে যে তোমরা কয়েকজন শুধু প্রতিবাদ করবা। শুধু আমরা ফেসবুকে পোস্ট করছি, শত শত তাওহীদি জনতা এখানে উপস্থিত। আপনি যদি আগামী দিনে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আজান এগুলোকে গান বাদ্য এবং হারমোনিয়ামের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনার এই বক্তব্যের কারণে আপনাকে কঠিন থেকে কঠিন জবাবদিহিতার মধ্যে আমরা নিয়ে আসবো। শুধু এটা না, এবং যদি আমরা গতকালকেই চাইতাম, আমরা আপনি যেখানে কি করেছেন প্রতিবাদ সমাবেশ করছেন, আমরা ইচ্ছা করলে সেখানে ঘোষণা করতে পারতাম, আপনি সেখানে দাঁড়াইতে পারতেন না। কিন্তু আমরা সেই উস্কানিমূলক কোনো কাজে আমরা কোনো সময় সম্পৃক্ত ছিলাম না। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা, ইসলামী ছাত্র পরিষদ, কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদ সহ যত নেতৃবৃন্দ আছে ব্রাহ্মণবাড়িয়াতে, বিভিন্ন মতালম্বীরা, তারা তাদের যার যার মতাদর্শ তারা লালন করতেছে। কিন্তু তারা যদি তাদের রাম বামদের মতাদর্শ ব্রাহ্মণবাড়িয়াতে প্রকাশ্যে কেউ বাস্তবায়ন করতে চায়, সেটা ইসলাম প্রিয় জনতা মানে নাই, মানবেও না ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা ব্রাহ্মণবাড়িয়ার জামিয়াকে যারা কটূক্তি করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নুসিয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া নুসিয়ার সন্তানরা দেশকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে। যেমন ভাবে ছাত্ররা আন্দোলন করেছে, মোদী বিরোধী আন্দোলনে জামিয়া নুসিয়ার ছাত্র শাহাদাত বরণ করেছে, মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার 16 জন ছাত্র শাহাদাত বরণ করেছে। এটাই আমরা প্রমাণ করি আমরা দেশকে ভালোবাসি, কোন আধিপত্যবাদী শক্তিকে আমরা ভালোবাসি না। আপনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, আমাদের সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে আপনি তৃতীয় কোনো পক্ষ, তৃতীয় কোন শক্তির এজেন্ডা হয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আপনি দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন। আপনি যেভাবে আজান এবং কোরআন তেলাওয়াতকে গানের সাথে, হারমোনিয়ামের সাথে তুলনা করছেন, এই কথা বলার পরে আপনার মুসলমানিত্ব আছে কিনা এটার সন্দেহ আছে। এই জন্য আমরা আগামী দিনে আমাদের মুরব্বীরা যে শান্তি শৃঙ্খলার সাথে যে আন্দোলন ঘোষণা করবে, সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব, এবং অপসংস্কৃতির নামে কোন ব্যবসা বেহায়াপনা, কোন সংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা উপস্থাপন হতে দিব না ইনশাআল্লাহ। আর আপনারা সুস্থ সংস্কৃতি যার যার জায়গা থেকে দেখবেন, কিন্তু কোন প্রতিষ্ঠানে কোন অপসংস্কৃতিকে আপনারা সেখানে সকলের সামনে, আবার ঈদুল আজহার পরে আইয়ামে তাশরিকের সময় যখন হজের কার্যক্রম চলতেছে, এই দিবসগুলোতে তোমরা এখানে সিনেমা প্রদর্শন করবা, ব্রাহ্মণবাড়িয়ার জনতা এটা কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনে আমরা শান্তি শৃঙ্খলার সাথে আমরা আন্দোলন চালিয়ে যাব। যে কোনো শক্তি, সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, ইসলামের ব্যাপারে আমরা তাদের সাথে কোনো আপোষ করবো না ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত